ডেফিনেটলি এখানে ভূত দেখতে পাবেন। গোস্ট এখানে আপনার চারপাশে বিচরণ করবে। গোস্টেড একটা এরিয়া। চাকা তো বলতেছে মে হো গিয়া মারো যাবে ইন্তজার করিও না রিক্সাগুলা। ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই ঢোকা যাবে না, একটু ঘুরে তুরে আসবো আর কি সামনে দিয়ে। রাস্তাটা খুবই জোস, রাস্তাটা জোস। হালকা বিকালে নাস্তা করতে আসছি একটু পার্কের আশেপাশে একটা ছোট্টখাটো রেস্টুরেন্ট। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ঠিকঠাক মতো আছেন। সো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ব্লগটা হচ্ছে স্বাধীনতার পরে প্রথম ব্লগ। এর আগে হচ্ছে অনেক ব্লগ করা হয়েছে, দেশ স্বাধীন করার পরে হচ্ছে আজকে প্রথম হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা পার্কি সি বিচে, যেটা কিনা চট্টগ্রামে অবস্থিত। পার্কি সি বিচ বললে অনেকে আপনারা চিনবেন, যেটা চট্টগ্রামের আনোয়ারার মধ্যে পড়ছে। তো আমি আর আমার কিছু ফ্রেন্ড প্লাস বড় ভাই মিলে হচ্ছে পার্কি সি বিচে যাচ্ছি। তো আজকের ব্লগটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং হবে, কজ আগে পার্কি সি বিচের কখনো ব্লগ দেওয়া হয় নাই। তো এখন আছি হচ্ছে মুরাদপুরে। তো আমার ফ্রেন্ডরা যেখানে ওয়েট করতেছে, চলুন ওইখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধু প্লাস বড় ভাইদের সাথে দেখা করার জন্য এ হচ্ছে আমার বন্ধু প্লাস বড় ভাই ইসমাইল হোসেন সিরাজি, আর এ হচ্ছে শেষরা বাইকার, পান্ডা বাইকার বলে একে। চট্টগ্রামের শাহ আমানত সেতু, মোস্ট ভাইরাল প্লেস ইন চিটাগং। এখানে বিকালবেলা মানুষজন ঘোরাফেরা করার জন্য আসে। তো এখন যেহেতু 3:30 মতো বাজতেছে, তার জন্য মানুষের ভিড় একটু হচ্ছে কম। যখন আছরের পর হয়ে যাবে তখন হচ্ছে মানুষজনের খানায় খানায় পরিপূর্ণ হয়ে যাবে। এই পার্কি সি বিচ অনেকটা কক্সবাজারের আদলে। কক্সবাজারের বিচের বৈশিষ্ট্য হচ্ছে কক্সবাজার বিচে কোনো কাদা নাই, পার্কি বা আপনার পতেঙ্গা সি বিচে একটু কাদা আছে। দ্যাটস ওয়াই সবচেয়ে বেশি মানুষ কক্সবাজার যায়। আর কক্সবাজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক বালিয়াড়ি আছে, আর পার্কিতে আর পতেঙ্গা এই দুইটাতে বালিয়াড়ি খুব একটা নাই। দ্যাটস ওয়াই বিচ দেখতে কক্সবাজারের চাইতে একটু কম সুন্দর আর কি। তো পার্কি বিচে যাওয়ার প্রসেসটা বলে দিচ্ছি। তো এটা হচ্ছে কক্সবাজার আর চট্টগ্রামের মেইন হাইওয়ে। তো এদিক দিয়ে যদি আপনারা নতুন ব্রিজ পার হয়ে যদি আসেন, তো কক্সবাজার চট্টগ্রাম মেইন হাইওয়ে ধরে আপনাদের যেতে হবে ক্রসিং পর্যন্ত। তো আমরা সামনে ক্রসিং পাবো, ক্রসিং থেকে আনোয়ারা যেখানে যায় আনোয়ারার ওইদিকে যাব, ওই দিক থেকে মেবি পার্কি বিচে যাওয়া যায়। আমি অ্যাকচুয়ালি পার্কি বিচ কোন দিক দিয়ে যাই জানি না, যেহেতু আমি পার্কি বিচে আগে কখনো যাই নাই। আমার ফ্রেন্ড আছে, ও অনেকবার গেছে। যেহেতু আমি কক্সবাজারের মানুষ, দ্যাটস ওয়াই এখানকার পতেঙ্গা বলেন আর পার্কি বলেন এগুলা আমার খুব একটা মন টানে না, যেহেতু আমরা 120 কিলোমিটার ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ থেকে অভ্যস্ত। তো এইসব ছোটোখাটো বিচ আসলে খুব একটা মন টানে না। তারপরও আজকে আপনাদের জন্য যাওয়া, যারা চট্টগ্রামে আসবেন ঘোরার জন্য, তারা যদি চান ঘোরার প্লেস হিসাবে এই প্লেসটাও রাখতে পারেন। আশা করছি আপনাদের হতাশ করবে না। তো ক্রসিংয়ে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এটাই হচ্ছে ক্রসিং মোড়। তো আমরা এই ক্রসিং মোড় থেকে হচ্ছে ডানে ঢুকবো। ডানে যে সড়কটা গেছে ওটা হচ্ছে আনোয়ারার মেইন সিটি, আনোয়ারা যায় যে ওই সড়ক ধরে হচ্ছে মূলত আমরা পার্কি বিচে যাব। তো এটাই হচ্ছে ক্রসিং মোড় বলে।
এই দিক থেকে বামে দিয়ে কক্সবাজার যায়, আর হচ্ছে আমি এখন যে দিক দিয়ে যাচ্ছি ওইটা দিয়ে হচ্ছে টানেলে ঢোকা যায়, প্লাস হচ্ছে আনোয়ারা যাওয়া যায়, প্লাস বাঁশখালী, আর হচ্ছে চাইলে এদিক দিয়ে চকরিয়া হয়েও কক্সবাজার বের হওয়া যায়। আমি কিছুদিন বলতে কুরবানি ঈদে একটা ব্লগ করছিলাম, ওই ব্লগে আমি বলছিলাম শর্টকাটে কিভাবে কক্সবাজার যাবেন। তো এই শর্টকাট হচ্ছে এটা, যদিও শর্টকাট না, অনেকটা সেম, এদিক দিয়ে যাওয়া আর এদিক দিয়ে যাওয়াই হচ্ছে সেম, কোনো শর্টকাট না। বরঞ্চ এদিক দিয়ে কক্সবাজার যাইলে আরও বেশি প্যারা খেতে হয়, যেহেতু রাস্তা সংকীর্ণ, রাস্তাটা অনেক প্রশস্ত। আর সামনে আমার ফ্রেন্ড আছে, ও ওল্ড পালসার, এই পালসারে আমি একটা রিভিউ দিয়েছিলাম একবার, যেটা পুরাতন পালসার নিলে আপনারা অনেক ভোগান্তিতে পড়বেন, সে সংক্রান্ত একটা ব্লগ আছে আমার এটা নিয়ে, ওইটাও চাইলে আপনারা দেখতে পারেন। যারা পুরাতন পালসার নেবেন তাদের জন্য বিশেষ করে ব্লগটা মেক করা। কর্ণফুলী পিজেটে ঢুকতে পারে কি না, আমি যতটুকু জানি ওইদিকে ঢুকতে দেয় না, তারপরও দেখি ট্রাই করে যদি ঢোকা যায় আর কি। ঢুকতে পারলে আপনাদেরকে দেখাইতে পারবো। ওই প্লেসটা আসলেই জোস, খুবই মারাত্মক, জানি না ঢুকতে পারবো কি না। তো এটা হচ্ছে কোরিয়ান ইপিজেড, সরি আমি বলছিলাম কর্ণফুলী ইপিজেড, এটা হচ্ছে কোরিয়ান ইপিজেড। তো দেখি ঢোকা যায় কি না, যদি ঢোকা যায়। ফ্রাইডে স্টপ নাকি, ঢোকা যাবে কি না তো জানি না। ভাই ঢোকা যাবে না, একটু ঘুরে তুরে আসবো আর কি সামনে দিয়ে। বন্ধ না, এমনি কি খোলার টাইমে আসা যাবে? ওই দিক দিয়ে কি আসার রাস্তা আছে? কোন দিক দিয়ে? ও আচ্ছা আচ্ছা। ব্যাড লাক, ঢোকা যাচ্ছে না। তো বাইকার্স আমরা এখন আছি সাতুরি চৌমনিতে। সাতুরি চৌমনি দিয়ে বামে একটা রুট ঢুকছে, ওই রুট দিয়ে হচ্ছে মূলত ঢুকবো, ওই রুট দিয়ে হচ্ছে পার্কি সি বিচ যাবো। তো এইটা হচ্ছে পার্কি সি বিচ যাওয়ার রাস্তা। রাস্তাটা একটু জ্যাম আছে, যেহেতু ফ্রাইডে আজকে সবাই যাচ্ছে ঘোরার জন্য, আমরাও যাচ্ছি ঘুরতে। তো রাস্তাঘাট সেজন্য একটু জ্যাম, প্যারা নাই। হোপফুলি সামনে গিয়ে ফ্রি হয়ে যাবে, বাজার পর্যন্ত একটু জ্যাম হওয়ার পসিবিলিটি আছে। আমার ফ্রেন্ড সামনে চলে গেছে। এখন পর্যন্ত বাসা থেকে বের হয়ে গাড়ি টোটাল চালিয়েছি 21 কিলোমিটার। তো ধারণা করতেছি পার্কি সি বিচ পর্যন্ত যেতে যেতে হয়তো 30 কিলোমিটার পর্যন্ত হবে। ও এখন একটু ফাঁকা আছে রাস্তা, এই দিকটাতে অনেক সিএনজি চলাফেরা করে, বড় গাড়ি এদিকে চলাফেরা করে না, যেহেতু বাজারের ভিতরের রাস্তা, দ্যাটস ওয়াই বড় গাড়ির চাপ নেই বললে চলে, সিএনজি অনেক বেশি। তো আমার ফ্রেন্ডও অনেক আগায় চলে গেছে, ওরা খুঁজেও পাচ্ছি না, দেখি ওরা একটু খুঁজে ট্রাই করি। ও কই? রাস্তাটা খুবই জোস, রাস্তাটা জোস, বাট স্পিড ব্রেকার থাকলে একটু সমস্যা হয়ে যাবে। ও মেবি অনেক দূরে চলে গেছে।
লেটস সি। তো অলমোস্ট চলে এসেছি পার্কি সি বিচের কাছাকাছি। এখানে একটা ছাপড়ি দেখতে পেলাম, দেশি হলার লাগিয়ে বরফুর টানতেছে। তো এদিকটাতে আসাতে একটা কক্সবাজার ভাইব চলে এসছে, যেহেতু জাউ গাছগুলো দেখা যাচ্ছে। জাউ গাছ মানে একটা কক্সবাজারের ভাইব। তো মোস্ট প্রবাবলি আর বেশি দূর নাই, আর সিএনজি চলে অনেক, দ্যাটস ওয়াই রিস্কি। আর ব্যাটারি রিক্সা তো আছে, ব্যাটারি রিক্সাগুলো ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। জায়গাটা দেখেন, ফিল করার মতো একটা জায়গা, যেহেতু অনেক বড় পুকুর, বিশাল লম্বা পুকুর। শান্তি শান্তি। আসলে মাঝে মাঝে একটু রিফ্রেশমেন্ট দরকার আছে, তার জটির বাহিরে যদি আপনি না আসেন তাহলে ঠিক রিফ্রেশমেন্ট পাবেন না ওইভাবে। তো জায়গাটা আর ওয়েদার সব মিলায় অস্থির। হোয়াট এ রোড, হোয়াট এ ভিউ, হোয়াট এ ওয়েদার, সব কিছুই হচ্ছে অসাম। এটা সম্ভবত চায়নাদের মনে হয় বাসভবন মনে হয়। ওয়াও, আবার রাস্তার মধ্যে পানি চলে আসছে, বিভিন্ন কন্ডিশন। একবার রাস্তা অনেক ওয়াও, তারপর হচ্ছে অনেক পানি। জিক্সারের একটা মেইন প্রবলেম হচ্ছে খুব অল্পতে কাদা ওঠে, হালকা পানি হলেও দেখবেন যে রাস্তা গাড়ির মধ্যে অনেক কাদা জমে গেছে। এটাই হচ্ছে জিক্সারের একটা মোস্ট প্রবলেম। চলে এসেছি, চলে কি এসেছি নাকি আরো যেতে হবে? বাইক যাওয়ার রাস্তা আছে এদিকে, এদিকে চলো। কোনদিন নামা যাবে ওদের খেলার মাঠে যাবে? এনতে যা পারিব না? আচ্ছা আচ্ছা, এনতিও যা যাবে, দুনো কুলে যা যাবে। সামনে দেখা যাচ্ছে পার্কি সি বিচ। রাস্তাটা ইটের সোলিং, মোটামুটি খারাপ না, যাওয়া যাবে। এদিকটাতে আমরা আসলে কই যাচ্ছি নিজেও জানি না। সামনের বাইকটাকে ফলো করতেছি, ওটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাইক। ও এইখানে আগে আসছে, অনেকবার আসছে। তো আমি এইখানে নতুন, আগে আসি নাই। দেখা যাক কই নিয়ে যাই। ও চলে এসেছি কই কই জানি। ও এইখানে তা লম্বাই আছে। হচ্ছে সেই মোস্ট ওয়ান্টেড অ্যান্ড মোস্ট ভাইরাল পার্কি সি বিচ। এখানে আগে মনে হয় কাদা ছিল, এখন তো কাদা দেখতেছি না, সব বালিয়াড়ি। বালিয়াড়ি হলে একটা সুবিধা হচ্ছে বাইক চালানো যায়, কাদা হলে বাইক চালানো যায় না। বালিতে বাইক চালানো আসলে অনেক কষ্ট, বাইকের চাকা ঠিক থাকে না, সরে যায়। দ্যাটস ওয়াই এখানে 5 সেকেন্ড গিয়ার ছাড়া আর কোনো বিকল্প নাই। চাকা গ্রিপ পাচ্ছে না, চাকা সরে যাচ্ছে। তো ওই পাশে মনে হয় চট্টগ্রাম মূল সিটি। এইখানে জানি না আর কতটুক যাইতে পারি। রাস্তার অবস্থা তো খুব একটা ভালো না, চাকা তো বলতেছে মে হো গিয়া। ও মাই গুডনেস, এখানে তো চাকা দেবে যাচ্ছে।
ওরে বালিতে মানে বাইকের কন্ট্রোলই রাখতে পারতেছি না। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই জোস, বাট বাইক এখানে ধরে রাখা অনেক কষ্ট। দেখি লেটস সি কতটুক যেতে পারি। ওই দিকটাতে মনে হয় একটু শক্ত আছে, আমরা একটু নিচে নেমে গেছিলাম, তার জন্য হচ্ছে চালাইতে একটু কষ্ট হয়েছিল। এদিকটাতে ও ওয়াও, জনমানব শূন্য, জোস একটা ওয়েদার, জোস। দিকটাতে হচ্ছে এগুলো হচ্ছে নৌবাহিনীর এরিয়া। তো এই পাশে কিছু একটা ছোট্ট নদী দেখা যাচ্ছে যেটা সাগরের সাথে মিশেছে। এখানে কিছু জেলেরা মাছ ধরতেছে। তো এখানে আর কিছু মানুষজন এগুলা দেখতেছে, জেলেদের মাছ ধরা। এখানে প্রচুর লেভেলের কাক। আর এই পাশটাতে হচ্ছে বিচ। এই বিচটা দিয়ে হচ্ছে চাইলে বিচ ধরে হচ্ছে কক্সবাজার আগানো যাবে। বাইরা মাছ নিয়ে আসছে, কাঁকড়া মাছ সব কিছু আছে, চিংড়ি মাছ, কাঁকড়া। এখানে জাল দিয়ে ময়লা প্লাস মাছ একসাথে তুলছে, তো এরা মাছ বাছতেছে। ফাইনাল লুকটা আমরা দেখব কতটুকু মাছ পেয়েছে এরা। হালকা বিকালে নাস্তা করতে আসছি পার্কের আশেপাশে একটা ছোট্টখাটো রেস্টুরেন্ট। আমরা ব্যাক করতেছি চট্টগ্রামের দিকে। তো এখন আসি হচ্ছে কোরিয়ান ইপিজেড যেটা, সেটাতে। তো এখানে আমরা আসার সময় ঢুকতে চাইছিলাম, কিন্তু ঢুকতে দেয় না, যাওয়ার সময় নাকি এদিক দিয়ে যাওয়া যায়। দ্যাটস ওয়াই হচ্ছে এদিক দিয়ে ঢুকছি রাতের বেলা, যেহেতু খুব একটা দেখাইতে পারতেছি না। আর এখানে মোস্ট প্রবাবলি ক্যামেরা চালানোটাও হচ্ছে রিস্কি, এখানে সম্ভবত ক্যামেরা অ্যালাউ না। তো এই জন্য হচ্ছে মূলত চাইলেও হচ্ছে সব কিছু দেখানো যাচ্ছে না। তো এখন এই তো দেখতে পাচ্ছেন রাতের কোরিয়ান ইপিজেডের ভিউটা। আশা করছি ঠিকঠাক মতো বের হতে পারবো। যদি বের হতে না পারি তাহলে প্যারাকে যেতে হবে, আবার ব্যাক করতে হবে। গোলা শিয়াল এখানে, তো রাস্তাটা একদম হন্টেড লাগতেছে, প্রচুর শিয়াল দেখা যাচ্ছে। এরকম রাস্তায় রাতের বেলা আসলে গাড়ি চালানো সেফ না, তারপরেও আল্লাহ ভরসা করে চলে আসলাম। তো এটা হচ্ছে মূলত ইপিজেডের, কোরিয়ান ইপিজেডের ভিতরে। আগে কখনো যেহেতু আসি নাই, তো একটু বয়ে বয়ে আসছি, যেহেতু এখানে লাইট বলতে কিছুই নাই। আল্লাহর নাম নিয়ে চালাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ হয়তো সমস্যা হবে না, সেফলি যাইতে পারবো। আমাদের সামনেও কিছু বাইকার আছে। আর এদিকে রাত্রে যদি সিঙ্গেল হন কখনোই ঢুকেন না, এখানে প্রচুর শিয়াল দেখা যাচ্ছে। শিয়াল ছাড়াও হচ্ছে এখানে যেহেতু মানুষজন নাই, দিনে হলে একটা কথা, কিন্তু রাত্রে হলে এখানে সেফ আমি মনে করতেছি, অন্ততপক্ষে সেফ নাই জায়গাটা। রাত্রে খুবই হন্টেড এরিয়া, ভুতুড়ে একটা পরিবেশ, মানুষজন নাই, আর প্রচুর গাছপালা, মাঝখানে রাস্তা, প্রশস্ত রাস্তা। Oh my goodness, what a route! This is haunted area, guys. This is the most haunted place in Chittagong. Oh my goodness, what a booth! So guys, জায়গাটা এক কথায় খুবই মারাত্মক। অ্যান্ড রাতের মনে হচ্ছে এখানে যদি আপনি রাত 3টার দিকে আসেন তাহলে ডেফিনেটলি এখানে ভূত দেখতে পাবেন। গোস্ট এখানে আপনার চারপাশে বিচরণ করবে, গোস্টেড একটা এরিয়া। তো
ঘোষ স্টেট এরিয়া অলমোস্ট আমরা শেষের পথে। ও আমরা মেইন ফটকে চলে আসছি, কোরিয়ান ইপিজেটের যে মেইন ফটক। প্রথম দিকে আমরা যে পাশ দিয়ে ঢুকতে চেয়েছিলাম সে পাশে চলে এসেছি। তো বাইকার্স চট্টগ্রাম চলে আসলাম, মূল সিটিতে চলে আসছি। আশা রাখতেছি ব্লগটা আপনাদের ভালো লাগছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ দিতে হবে একটা লাইক, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে পারেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। স্টে টিউন উইথ MBPL।